মানুষের শরীরে চামড়া সংগ্রহ করাই ছিল নাকি তার নেশা। এক জীবনে মানুষের কত রকমের শখই তো থাকে। কেউ শখের বশে অদ্ভুত অদ্ভুত সব জিনিস সংগ্রহ করে, আবার কেউ সংগ্রহ করে হারিয়ে যাওয়া পুরনো তৈজসপত্র, কেউ সংগ্রহ করে পুরনো মুদ্রা। তবে অদ্ভুতরে এক ব্যক্তির দেখা মিলল জাপানে, যার শখ ছিল মানুষের চামড়া সংগ্রহের। নানা আবিষ্কারের জন্য বিশ্বব্যাপী সমাদৃত জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত জিকে ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিন। এই ইউনিভার্সিটিতে গবেষকরা নানা বিষয় নিয়ে গবেষণা করে থাকেন। টোকিওর এই ইউনিভার্সিটিতে রয়েছে অদ্ভুত এক জাদুঘরের। সেই জাদুঘরে সারি সারিভাবে সাজানো রয়েছে মানুষের চামড়া। কোনো চামড়ায় আঁকা ট্যাটু, আবার কোনো চামড়ায় বাহারি উল্কি। এসব চামড়া কোথা থেকে এলো এই জাদুঘরে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে মানুষটির নাম পাওয়া যায় তিনি টোকিওর ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুকুশি মাসাইসি 1878 সালে 30শে জানুয়ারি জাপানের ইয়ামাগাচিতে জন্মগ্রহণ করেন। টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটি থেকে মেডিসিনে পড়ালেখা শেষ করে উচ্চ ডিগ্রি নিতে জার্মানিতে পাড়ি জমান। এরপর দেশে ফিরে তিনি জাপানি প্যাথোলজিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ডাক্তারির পাশাপাশি তাকে বেশ আকৃষ্ট করত রোগীর শরীরে আঁকা উল্কি বা ট্যাটু। এসবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি চাইলেন সেসব সংগ্রহ করতে। এরপর তিনি সেই অনুযায়ী কাজ শুরু করলেন। নানা জায়গা থেকে উল্কি বা ট্যাটু আঁকা চামড়া সংগ্রহ করতে লাগলেন। হাসপাতালে কোনো মৃতদেহ ময়নাতদন্তের জন্য এলেও সে মৃতদেহের উল্কি করা অংশ কেটে সংগ্রহ করতেন তিনি। এছাড়াও অনেকেই তাদের চামড়া সংরক্ষণ হবে বলে মরণোত্তর চামড়া দান করে যেতেন। গবেষণার জন্য অনেকের কাছে টাকা দিয়েও চামড়া বুকিং করতেন মাসাইসি, যেন মৃত্যুর পর তারা চামড়া দিয়ে যায়। এক দশকের বেশি সময়ে প্রায় 2000 মানুষের চামড়া সংগ্রহ করেছিলেন তিনি। যদিও বেশিরভাগ চামড়াই হারিয়ে ফেলেন মাসাইসি। 1945 সালে বিমান হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হন মাসাইসি। সে সময় বেশিরভাগ চামড়া হারিয়ে ফেলেন। লাগেজ ভর্তি চামড়া নিয়ে শিকাগোতে যাওয়ার সময়ও লাগেজ হারিয়ে ফেলেন তিনি। এতেও অনেক চামড়া হারিয়ে যায় তার সংগ্রহ থেকে। এখন পর্যন্ত 105টি মানুষের ভিন্ন ভিন্ন চামড়া সংগ্রহ আছে টোকিওর সেই ইউনিভার্সিটিতে। এসব চামড়া সংগ্রহের জন্য চারপাশে বেশ সুনাম ছিল মাসাইসির। যে কোনো ধরনের ট্যাটু প্রতিযোগিতায় তিনি সবার আগে দাওয়াত পেতেন। তার সংগ্রহ করা চামড়াগুলো এখানে সংগ্রহে আছে সেই জাদুঘরে, তবে তা সর্বসাধারণের জন্য উন্মুক্ত নয়।